দিশা, ও দিশা। এত দেরি কোথায় গেছিলে? একটু বাজারে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেল। মুসালিম ভাই, আমাদের গ্রামটা ঘুরতে কেমন লাগলো? হ্যাঁ ভালো, খুব সুন্দর এই পরিবেশ। হাত মুখ ধুয়ে এসে ঘরে বসেন, আমি খাবার রেডি করি। আমরা খাবো না, সাইলের লেগে খাবার রেডি করো, আমরা দিয়ে আসি। ঠিক আছে, দিচ্ছি। কোথায় খাবার দিতে যাবি? ওই ডাইগানের জমিতে তুই যাবি? হ্যাঁ চ। এই লাও খাবার। ঠিক আছে, চ। চ। শাহিন, ও শাহিন, কই রে তুই? আমি এখানে আছি, আসছি। এনে খাবার। বন্ধু তুই এটুকু বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছিস? না না, সেরকম কাজ করে না, একটু দেখাশোনা করে। তবুও এটা ঠিক নয়, এদের এখন পড়াশোনা করা বয়স। স্কুলে ভর্তি করেছি, পড়তে যাই। আজ রবিবার, তাই একটু মাঠে এসেছে। তুই ভর্তি করেছিস মানে? সে অনেক কথা, বাড়িতে চল সব বলবো। সাইদ, তুমি এ বয়সে কাজ করছো কেন? আমি কাজ না করলে কি খাবো? কেন, তোমার বাবা মা? এসব কথা থাক, তুই খেয়ে নে। চল বন্ধু, আমরা ওদিক থেকে ঘুরে আসি। বন্ধু তুই? তোকে তো বললাম সব বাড়ি গিয়ে বলছি। ঠিক আছে। বাবু দেখ, এই পার্কটা কত সুন্দর লাগছে। সুন্দর হলো তো কি হলো, যেতে দেবে নাকি? চল আব্বুকে বলি, আব্বু পার্কে যেতে দেবে কি দেখি। চল। আব্বু, আমরা একটা জায়গায় যাব। কোথায় মা? পার্কে বেড়াতে যাব। ঠিক আছে, যাবি? সাবধানে যাস। ঠিক আছে আব্বু। আমার সোনা আব্বু, থ্যাংক ইউ। বন্ধু, সাইনের বিষয়ে কিছু বললি না তো? কি শুনবি? থাক ওসব কথা। তুই যদি না বলিস, আজ দিশা ভাবির কাছে সব শুনবো। ভাবি, ও ভাবি। আমাকে ডাকছিলে? শুনতে চাইছিলি না? তাহলে শোন। বল। শাহিন হলো রফিকুলের ছেলে। রফিকুলের 2 মেয়ে 1 ছেলে শাহিন। রফিকুলের স্ত্রীর সন্তান হওয়ার সময় মারা যায়। কিছুদিন আগে রফিকুলের মাও মারা যায়। তারপর কি হলো? শোন তাহলে। তোর যেন আমাকে কখনো মুখ দেখতে না হয়। তারপর একদিন ওই বাড়ির পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, দিয়ে দেখি তোর জন্য আমি আমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। কেন এটুকু বাচ্চা ছেলেকে মারছেন? আমি কোথায় যাব? তোমরাই তো আমার আপন। এখানে তোর কেউ আপন নাই। আগে তোর মাকে খেয়েছিস, তারপর আমার মাকে খেয়েছিস। এসব কথা বলতে আপনার বিবেকে ধাক্কা লাগে না? তোমার এতই মায়া লাগে দিদি, তুমি দিয়ে যাও না। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি আপনার ভুল একদিন ঠিকই বুঝতে পারবেন। চল শাহিন। তারপর শাহিনকে আমি বাড়িতে নিয়ে আসি। কিছুদিন পর শাহিনকে স্কুলে ভর্তি করি, বাড়ির কিছু কাজকর্ম করে। ওরা কি কেউ খোঁজ খবর নেয় না? না, কোনো যোগাযোগ নেই। শাহিনের সামনে ওদের কথা বলেন না, শাহিন তাহলে কষ্ট পাবে। এই দায়িত্ব খালি তোর না, প্রতিটা মানুষের এই দায়িত্ব নেওয়া উচিত। আজ থেকে আমিও নিলাম।
চল বুবু বাড়ি চল, এরা আমাদের বেড়ানোর মুডটাই খারাপ করে। বুবু তুমি আমাকে এতটা খারাপ ভেবো না। শোন শাহিন, আমাদের পেছনে আর কোনোদিন আসবি না, কথাটা যেন মনে থাকে। তোমরাও শোনো, ওদের একদিন না একদিন ভুল ঠিকই ভাঙবে। সে আমরা ভালোই বুঝতে পারছি।